মির্জা আব্বাস সম্পূরক প্রশ্ন। মির্জা আব্বাস বলেছে 2008 সালের মতন ইলেকশনের ফল পাল্টিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, যেটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা উনি বলছে। আপনি কি বলবেন? কে পাল্টিয়ে দিবে? মির্জা আব্বাস এটা মানে বলছে। পাল্টাবে কে? এটা উনি বলছে, অভিযোগ করে। না, এখন তো 1/11 সরকার নাই। আপনাদেরকে উদ্দেশ্য করে বলছে। আমরা তো মাঠে, আমরা কিভাবে ফল পাল্টাতে যাব? আমরা তো সরকারে নাই। উনি বলছে যে ঢাকা আটকে আপনারা হচ্ছে বিনোদনের নগরী করে তুলেছেন, এটা নিয়ে কি বলবেন? বিনোদনের নগরী, উনি কি রাজনীতিকে বিনোদন মনে করে? আমরা তো রাজনীতি খুব সিরিয়াসভাবে কথা বলি, এবং আমরা বলি, আমরা ফান কমিকের মাধ্যমে যে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেছি, এবং আমরা সেগুলো ইনশাল্লাহ জারি রাখবো। যারা যাতে দুষ্ট যারা মানুষ, মানে অসৎ, তারা যাতে বাংলাদেশ থেকে বিদায় হয়। কষ্ট হচ্ছে ভাই। নাসির ভাই, আওয়ামী লীগ নির্বাচন বানচালের জন্য পরিকল্পনা করছে, আপনাদের অনেক প্রার্থী বা অনেক নেতারা বলছে। সেজন্য প্রতিহত করার জন্য আপনাদের জায়গা থেকে আপনারা কি পদক্ষেপ? আপনারা দেখেছেন ওই দিন ইনকিলাব মঞ্চের যখন নেতাকর্মীরা মাঠে গিয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম, আমরা বিচার চাইতে গিয়েছিলাম। পরে দেখি নির্বাচনে বানচালের উদ্দেশ্যে একটা বাহিনী ঢুকে পড়েছে। আমি কিন্তু সবাইকে প্রটেক্ট করে এবং সবাই সহ একসাথে চলে এসেছে, এবং নতুন বাংলাদেশ যে নির্বাচনী চেয়েছি আমরা সেটা কিন্তু তাদের এই হীন উদ্দেশ্য এগুলো বানচাল করে দিয়েছি। লাইভে ছিল আপনার যে নির্বাচনী কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আপনি যদি যে নির্বাচনী প্রচারণায় কেমন আপনার কোনো ধরনের বাধা বা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা? বাধা তো প্রতি সেকেন্ডে দিচ্ছে। এখন কার কাছে বিচার দিব? ইলেকশন কমিশনের কাছে নাকি সরকারের কাছে? বিচারটা দিলাম জনগণের কাছে। ওনারা দেখছেন আমার কি পরিস্থিতির মধ্যে নিয়ে আমাকে যাচ্ছে, কিন্তু আমি কখনো 1 সেকেন্ডের জন্য সাহস এবং মনোবল হারাইনি। কারণ আমরা মনে করি আমাদের মাত্র যুদ্ধটা শুরু হয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে। সাহস হারানো কি আছে? বাকি তো আল্লাহ আছে, আল্লাহ দেখবে। সত্য একদিন প্রকাশিত হবে, এবং গুন্ডাতন্ত্র ইনশাল্লাহ এখান থেকে চলে যাবে। ঠিক আছে। যে আমি গিয়েছিলাম, আমার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হয়েছিল, আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি, ওনাদেরকে জিজ্ঞেস করেছি আমার বিরুদ্ধে কী প্রতিবাদ সভা, এবং সেখানে তারা বলেছে নিঃশর্ত ক্ষমা চাইতে। আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি ঢাকা 8 আসনের বাসীর কাছে এবং পুরো বাংলাদেশের আলেম সমাজের কাছে। তারপরে বললাম যে ঠিক আছে, তাহলে তারপরে দেখলাম তারপরে আমার বিরুদ্ধে মিছিল করতেছে, বিএনপির কিছু লোকজন আসলো। তো আমরা এখানে ড্রামা রঙ্গমঞ্চ আছে সেগুলো দেখলাম, কিন্তু এখানে অনেকের মনে কষ্ট গিয়েছে, সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি এবং প্রার্থনা করছি। আমার ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। ক্ষমা চাওয়া সবচেয়ে মানুষের মহৎ গুণ। আমি মানুষের মনে কষ্ট দিতে চাই না। মানুষের মনে কষ্ট দিয়ে কেন আমি পৃথিবীতে বেঁচে থাকবো? আমি মানুষের মন জয় করে নিয়ে চলতে চাই। কথার মধ্যে কখনো মানুষের কোনো কষ্ট হইতে পারে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী। ভাই আমার ক্ষমা করে দিন। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে। আপনারা যারা মনে কষ্ট পেয়েছেন আমাকে ক্ষমা করে দেখবেন, নিজের ছোটো ভাই হিসাবে দেখবেন। ভুল ত্রুটি আমাদের দ্বারা হতেই পারে, মনে কষ্ট রাখবেন না, ভালোবাসার সাথে দেখবেন। আমি ভালোবাসা নিয়ে সবাইকে চলতে চাই।